মাধ্যমিক 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 হ্যাঁ, আজকে মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার পড়বো ফেবেল। কার লেখা? র্যালফ ওয়ালডো ইমারসন। হ্যাঁ, ফেবেলের বাংলা কিন্তু উপকথা। এইবার দেখো ফেবেলের মধ্যে কি রয়েছে। ফেবেলের মধ্যে রয়েছে ছোট্ট প্রাণী কাঠবিড়ালি এবং বড় পর্বতের কথা। এদের কথা নয়, রয়েছে এদের ঝগড়া। তো চলো ঝগড়া দেখে নেই, ঝগড়া দেখতে তো ভালোই লাগে। তো চলো ঝগড়াটা দেখি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। অর্থাৎ দ্য মাউন্টেন হচ্ছে পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল, স্কুইরেল মানে কি বললাম? কাঠবিড়ালির সঙ্গে হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। এইবার দেখো এখানে মাউন্টেনের আগেও দা আছে, স্কুইরেলের আগেও দা আছে। এখানে এ কেন হলো না? কারণ এখানে নির্দিষ্ট করে যে এই পর্বতের সাথে এই কাঠবিড়ালি ঝগড়া লেগেছে, এইটা কবি বুঝিয়েছে। তারপরের লাইনটা দেখো, অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার, অ্যান্ড দ্য ফার্মার মানে প্রথম জন কল দ্য লেটার, দ্বিতীয় জনকে বললো বা পরের জনকে বললো লিটল প্রিক, ছোট্ট প্রাণী। এই যে আমরা কাউকে বলি না চিলকট, এই যে এইরকমই হাস্য কৌতুক করে বললো ছোট্ট প্রাণী। বান রিপ্লাইড, বান মানে কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। পর্বতকে বলল তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছু নিয়ে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়। দেখো কোনো একটা নির্দিষ্ট ওয়েদারে তো একটা বছর তৈরি হয় না, সব কিছু লাগে। আর শুধুমাত্র কোনো একটা জিনিসই বছর হয় না, একটা বছরে যেমন বিয়ে থাকে তেমন মৃত্যু থাকে, জন্মও থাকে, ওয়েদারও চেঞ্জ হয়, শীত গ্রীষ্ম বর্ষা, যদিও বা বর্ষাটা এখন বেশি, তবুও থাকে, সব কিছুই থাকে, সব কিছু নিয়ে একটা বছর তৈরি হয়। অ্যান্ড এ স্পেয়ার, এবং একটি জগৎ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি না যে আমার জায়গাটা খুব লজ্জার, মানে আমি অস্বীকার করছি না যে আমার জায়গাটা খুব লজ্জার। আই এম নট ইফ সো লার্জ অ্যাজ ইউ, যদিও বা আমি তোমার মতো এতটা বড় নয়। ইউ আর নট স্মল অ্যাজ আই, কিন্তু তুমি আমার মতো ছোট নও। এই যে ধরো দেখবে এটা বন্ধু বান্ধবদের মধ্যে বেশি হয়, কেউ না একটা রোগা একটা মোটা আছে, মোটো, রোগা কি বলে? পাতলু। এবার দেখো যে মোটা বলছে তাকে তুমি বলতে পারো এরা মোটা বলবি না, চাপা দিয়ে মেরে দেবো। কি কারণ সে তো রোগা। এবার দেখো তুমি মোটা, তুমি দেখে চাপা দিলে তো মরে যাবে। তো এইরকম ব্যাপার। সে বলছে আমার জায়গাটা আমার কাছে লজ্জার নয়, আমি ছোট হতে পারি, কিন্তু তুমি হয়তো নিঃসন্দেহে বড়, কিন্তু তুমি আমার মতো ছোট নও, তুমি বড় বড়ই থাকবে, জীবনে ছোট হতে পারবে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো তো স্বতঃস্ফূর্ত হতে পারবে। এ দেখো স্প্রাইয়ের মানে তোমরা যদি বইয়ের এই পেজটা দেখো কি লেখা আছে, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ স্বতঃস্ফূর্ত। তোমার মধ্যে আমার মতো এত এনার্জি নেই। দেখো কাঠবিড়ালি মনে করলে এখন এক ছুট এখান থেকে চলে যাবে, পর্বত কি পারবে? পর্বত যদি মনে করে এইখানে আছি, পর্বত মনে করলে একটু সরে এইদিকে দাঁড়াই, পারবে? পারবে না। কিন্তু কাঠবিড়ালি সরে দাঁড়াবে না, ছুটে পালিয়ে যাবে। এই জিনিসটা বলছে তুমি আমার মতো স্বতঃস্ফূর্ত নাও। I am not denying you make a very pretty squirrel track. এবার কাঠবিড়ালি পর্বত কি বলছে, আমি অস্বীকার করছি না, তুমি কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা বানিয়েছো। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা। দেখো এক একজনের এক এক রকম প্রতিভা হয়, কেউ পড়ায় ভালো হয়, কেউ নাচে ভালো হয়, কেউ গানে ভালো হয়, আমার গানটা শোনাবো, কেউ খাওয়ায় ভালো হয়, কেউ ঘুমানোয় ভালো হয়, লাস্টেরটা আমি ঘুমানোই খুব ভালো। আমি তোমাদের কি ট্যালেন্ট আছে একটু কমেন্টে জানিও তো। বেশ, দেখো ট্যালেন্টস ডিফার অর্থাৎ প্রতিভা আলাদা। অল ইজ ওয়েল, সবই ভালো। অ্যান্ড ওয়াইসলি পুট, সব ভালো কি আমাদের নেওয়া দরকার। দেখো যে খেতে ভালোবাসে সেটাও ভালো, সেইটাও আমাদের যেভাবে গ্রহণ করা দরকার, যে পড়তে ভালোবাসে সেটাও আমাদের গ্রহণ করা দরকার। দেখো একজন খেলায় ভালো বলে অলিম্পিকে গোল্ড পাচ্ছে, একজন পড়ায় ভালো বলে সে স্কলারশিপ পাচ্ছে, দুজনের ফিল্ডে খুবই ভালো, অর্থাৎ দুজনকেই আমাদের গ্রহণ করা দরকার। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, কাঠবিড়ালি বলছে, খুব একটা ভালো লাইন বলেছে, যদি আমি আমার পিঠে একটা বড় জঙ্গল না বহন করতে পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটি বাদামও ভাঙতে পারবে না।
অর্থাৎ দেখো কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারবে দাঁতে করে, পর্বত চাইলে কি বাদাম ভাঙতে পারবে? পারবে না। কি বলছে যে আমি যদি আমার পিঠে তোমার মতো জঙ্গল না বহন করতে পারি, তুমি আমার মতো বাদাম ভাঙতে পারবে না। এইখানে দেখো আমরা দেখছি যে কবি কি বোঝাচ্ছে এদের ঝগড়ার মাধ্যমে, যে সবাই নিজের দিক দিয়ে ভালো হয়, অর্থাৎ লোকে যে যা বলছে বলুক, দেখো দুর্নাম তো থাকবেই, কিন্তু নিজের দিকটা ঠিক রেখে যদি তুমি সঠিক পথে চলো, সাফল্য নিশ্চিত। দেখো এইখানে যদি আমরা দেখি, একটা কাঠবিড়ালি তো গিয়ে আর পর্বতের সঙ্গে ঝগড়া করতে পারে না, যে পর্বত এইভাবে ঝগড়া করতে পারে না, পর্বত বলতে পারে না ছোট প্রাণী, পারে না। তো এইখানে কবি কি বোঝাচ্ছে, যে সবাই নিজের দিক দিয়ে পটু। অর্থাৎ দেখো হয়তো তুমি পড়াই ভালো না, কিন্তু তোমার কোনো ভালো স্কিল রয়েছে, তুমি হয়তো ভালো ভিডিও এডিটিং পারো, তুমি হয়তো ভালো ছুটতে পারো, তুমি হয়তো ভালো খেলতে পারো, তুমি ভালো সাঁতার পারো, ভালো ছবি আঁকতে পারো, বা হয়তো ভালো গান করতে পারো, নাচতে পারো। এই যে তুমি নিজের দিক দিয়ে পটু, এইটা ভালো জিনিস। তুমি একটা পারো না, ঠিক আছে, হ্যাঁ এবার বলছি বলে ভিডিও ছেড়ে চলে যাও না, মাধ্যমিকটা তো পাস করতে হবে, ভিডিওটা দেখো। এই যে সবাই নিজের দিক দিয়ে ভালো হয়, লেখক এটাই বলছে যে তুমি নিজের দিক দিয়ে ভালো হও, তোমার কাছে একদিকই ভালো হতে হবে নয়, তুমি যেটাই ভালো তুমি সেইটাই ফোকাস করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।